রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি আরেকটা সুপার শপে। এখান থেকে বাজার করব, আর বাজার করব এই টিকিটটা দিয়ে। এটার মধ্যে আছে 6 ইউরো। এটা কিন্তু একটা কাগজের মতো, জাস্ট কোনো কার্ড না। তারপরেও আজকে এটা দিয়েই বাজার করব। আর দেখা যাক আমি 6 ইউরো দিয়ে কী কী কিনি। আর এই কার্ডের একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে 6 ইউরো থেকে যদি আপনি 1 ইউরো কম বাজার করেন, ওই টাকাটা কিন্তু আপনি ফেরত পাবেন না। কিন্তু এর উপরও যদি বাজারটা করা হয়, তখন আপনি নিজের কাছ থেকে আরও টাকা দিয়ে দিতে পারবেন, মানে ইউরো দিয়ে দিতে পারবেন। যাই হোক, তো আজকে চলে এসেছি। আর এই কার্ডটা আমরা প্রথম জীবনে ব্যবহার করছি, মানে একটা টিকিট। আর এই যে আলুগুলো দেখছেন, 5 কিলো আলু 2.95 ইউরো। আর এই যে ছিল বিভিন্ন ধরনের বাঁধাকপি, এটার দাম ছিল 1.49 ইউরো করে প্রতি পিস। তো এখান থেকে বড় একটা বাঁধাকপি নিয়ে যাব। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানে জামা কাপড়ে দেখলাম 50% ডিসকাউন্ট দিয়েছে। তো 50% ডিসকাউন্ট থাকার পরও কেমন দাম সেটা দেখাচ্ছি। এই যে দেখুন, একটা প্লাজো, যার 50% ডিসকাউন্টেও 19.99 ইউরো দাম। আর প্রত্যেকটা জামা কাপড়েই 50% ডিসকাউন্ট। এই একটা টপস, এই টপসের দামও কিন্তু 20.99 ইউরো। আমি না বারবার ধরে দেখছিলাম যে এত দাম। তো যাই হোক, আরও কিছু আপনাদের আমি দেখাচ্ছি। এই যে আর একটা টপস, এই টপসটাও কিন্তু 50% ডিসকাউন্ট। এটার দাম 15.99 ইউরো। আর আমার বড়মশাই চলে গেছে জল আনতে। আমি হচ্ছে এই সাইডটায় রয়ে গেছি এগুলো দেখার জন্য। আমার বড়মশাই অন্যদিকে গেছেন। আর এই যে একটা প্যান্ট, এটাও অনেকটা প্লাজো টাইপেরই। এটার দামও 14.99। এটাও 50% ডিসকাউন্ট। যে জিনিসটাই ধরি না কেন, সব কিছু আমার মনে হচ্ছে যে আগুনের মতো দাম। কারণ এই দেশের তুলনায় কেমন আমি জানি না, কারণ এখান থেকে জামা কাপড় আমার খুব কমই কেনা হয়েছে, কিন্তু দেশের হিসাবে অনেক বেশি। এই যে একটা টি শার্টের মতো ছিল 24 কত ইউরো জানো। এরপর আমার কর্তামশাই জল নিয়ে যে চলে এসেছে, আমাকে ডাকছে। আমি এদিকে চলে আসলাম। এই যে একজনের জুতোর মতো, শীতের দিনে এই স্যান্ডেলগুলো পরতে খুবই ভালো। এটার দামও ছিল 13.99 ইউরো। তো আমাদের দেশে কিন্তু জুতা, স্যান্ডেল, শীতের জামা কাপড় বা এমনি জামা কাপড়ের দাম এত পরিমাণে না। আর এই যে আমি বড় একটা বাঁধাকপি বড়মশাইকে মানে বাছতে বললাম যে কোনটা নেবে নাও, কারণ আমাদের বাঁধাকপি প্রায় প্রতিদিনই না হলেও একদিন পর একদিন রান্না হয়। আর এই যে নিয়ে নেব 2 কিলো সূর্যমুখী তেল। তো দুটো জল নিয়েছি, দুটো তেলের বোতল নিব, আর হচ্ছে নিয়েছি একটা বাঁধাকপি। আর এইখানে কিন্তু বিভিন্ন ধরনের তেল আছে, বাদাম তেল, অলিভ অয়েল, তারপর সয়াবিন তেল, আরও অনেক তেল যার আমি নামও জানি না। তো যাই হোক, আমার না এখানে আসলে এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে, আর বারবার দামটা দেখতে ভালো লাগে। এই জিনিসগুলোও দেখতে খুব ভালো লাগে, আবারও দাম দেখতে ভালো লাগে। কারণ যে জিনিস আমাদের দেশে খুবই অল্প দামে পাওয়া যায়, যেমন এখন তো সব জিনিসের বাংলাদেশে দাম বেড়ে গেছে, তারপরও যে জিনিসটা 10-5 টাকায় পাওয়া যায়, 2 টাকায় পাওয়া যায়, এখানে কিন্তু সেটা অনেক দাম। এই যে যেমন দেখছেন সুতোগুলো, এখানে অনেক সুতো ছিল। এই যে সুই, আমি সুই কিনতে এসেছিলাম এইখানটায়, মানে বড় একটা সুই নিতে চেয়েছি। যেমন এই বড় বড় সুই, আমি একটা আসন সেলাই করব। তো আমি আমার কর্তামশাইকে বললাম এটার দাম কত। আমার কর্তামশাই বললো হচ্ছে এটার দাম 2.50 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 300 টাকার উপরে। আর এখানে প্রত্যেকটা জিনিসই এরকম দামই ছিল। সর্বনিম্ন দাম ছিল হচ্ছে 2.15 ইউরো। আমি আপনাদের দামটাও দেখাচ্ছি যে কোথায় দাম লেখা আছে। মেশিনের সুই আছে, অনেক ধরনের পিন আছে, সেফটি পিন আছে, অনেক কিছুই আছে, কিন্তু প্রচুর দাম। আমার কর্তামশাইকে বললাম যে এটার দাম কত। এটার দাম সম্ভবত ছিল হচ্ছে 2.15 ইউরো। আর এখানে কিন্তু দামটা লেখা নেই, কোথায় আছে আমি সেটা আপনাদের দেখাচ্ছি। তার আগে এই জিনিসগুলো দেখাচ্ছি। আমি শুধু ভাবছিলাম এগুলো সুই, এই সামান্য জিনিসগুলোর এত দাম কেন। তো কেয়ার করার আছে, আমি সুই নিইনি। ওনার একটা জায়গা আছে, সেখানে আবার কম দামে আমি 1 পিস চাইলেও আনতে পারবো। এই যে হচ্ছে দামগুলো লেখা, যে ABCD যা লেখা আছে, আর ওই প্রত্যেকটা জিনিসের গায়ের উপরেও ABCD লেখা আছে, যেটা থাকবে সেটা হচ্ছে দাম।
আর এখন কিন্তু কেনাকাটা হয়ে গেছে, দুটো জল, দুটো তেলের বোতল আর হচ্ছে একটা বাঁধাকপি নিয়েছে 7.31 ইউরো। আমি ওই কার্ডটা দিয়েছি আর হচ্ছে 1.31 ইউরো বিল পেমেন্ট করে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা বন্ধুরা, আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন।